আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সেদিন চলে গিয়েছিলাম আমার বান্ধবীর আরেক বান্ধবীর বিয়ে খাওয়ার জন্য। তো বান্ধবীর বান্ধবী মানে আমার বান্ধবী, এই জন্য সেদিন মানজা বেড়ে সেজেছিলাম। আর সাজার পরে আমি ওয়েট করতেছিলাম সিনথিয়ার জন্য এক্সিবিতে। সিনথিয়া আর আমার প্ল্যান ছিল যে আমরা 6:30 বাজে বের হয়ে যাবো, যেহেতু 7:30টায় প্রোগ্রাম শুরু। আর এদিকে এই তো রাত 8টা বাজে আমি সিটে দাঁড়াইছি, বাট সিনথিয়ার আসার নাম নেই। তো ফাইনালি সিনথিয়া চলে আসে, তারপর আমরা গিফট নিলাম। একটা গিফট নেওয়ার পরে এই তো সুন্দরী সিনথিয়া, তার নাকি হেয়ার স্টাইল করতে করতে দেরি হয়ে যায়। তারপর সে পারে নাই, তারপর সে চুল এরকম খোলা রেখেই চলে আসে। তো এদিকে আমরা গিফট টিফট নিয়ে চলে যেতেছি পিএসসি কনভেনশন হলে, যেটা হলো গিয়ে মিরপুর 14-তে। তো এই তো আমরা চলে যাচ্ছি। আর পিএসসি কনভেনশন হলে এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো আমার কাছে ভালোই লাগছে। মানে কনভেনশন হলটা মোটামুটি বেশ বড় ছিল, আমার কাছে ভালো লাগছে। মানে খোলামেলা একটা পরিবেশ আছে, ছোটোখাটো এরকম। তো এই তো এদিকে আমরা ঢুকতেছিলাম, আর সিনথিয়া বলতেছে গিফট হাতেও আমার একটা ভিডিও কর। তো বললাম আচ্ছা ঠিক আছে। আর এদিকে সিনথিয়া আমার একটা ভিডিও করতে নিচ্ছে, আর তখন আমার স্টোরেজ শেষ। বাট ভাই, কনভেনশন হলে সবই ঠিক ছিল, বাট ওয়াশরুম এত বাজে ছিল, এত বাজে ছিল, আর এত ব্যাড স্মেল ছিল ভাই। মানে আমরা দুইটা মুইরা যেতেছিলাম, এত বাজে স্মেল ছিল, মানে একদমই থাকা যেতেছিল না। মনে হইতেছিল যে মানে ওরা ওয়াশরুম ক্লিন করছে কিনা, আই ডোন্ট নো, মানে এরকম একটা বাজে অবস্থা ছিল। তো যাই হোক, এদিকে সিনথিয়া টাচ আপ করতে নিয়েছে, আর ওইদিকে ওর ব্যাকগ্রাউন্ড একদম মাইরা দিয়েছে একটা আন্টি। এটা নিয়ে আমরা দুজনেই অনেক হাসাহাসি করতেছিলাম। তো ফাইনালি এদিকে আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসি, যেখানে মেইনলি স্টেজ সাজানো, বা সেকেন্ড ফ্লোরেও খাওয়া দাওয়া শুরু হবে। তো এদিকে আমরা আসার পরে আমরা সিট পাই নাই খাবারের জন্য, তো এদিকে আমরা ওয়েট করতেছিলাম। কনভেনশন হলের নিয়ম একটু কেমন জানি লাগছে, যে ফুল টেবিল যদি বুকড না হয় তাহলে খাবার দিবে না ওরা, এরকম। তো আমার এর আগে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি, তো এটাই হয়েছে। তো আমার কাছে একটু ইয়া লাগছে, তো খাবার দিতে অনেক লেট করতেছিল। তো আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা ছবি তুলি। এদিকে আমাদের সুন্দরী বউ চলে আসে, ওকে মাশাল্লাহ এত বেশি সুন্দর লাগতেছিল যে আমার চোখই সরতেছিল না। আর এটা ছিল আমাদের বেবি দুলা ভাই, মানে ওরা ব্যাচমেট ছিল, তো এই জন্য আমি ওরা একটা নিকনেম দিছি যে বেবি দুলা ভাই, কজ আমাদের ব্যাচমেটই, তো এই জন্য। তো যাই হোক, এরপরে আমরা ফাইনালি একটা টেবিল পাই বসার জন্য। এদিকে আমি আর সিনথিয়া বসছিলাম, আর আমাদের সাথে একটা ফ্যামিলি বসছিল। তো না, ওই ফ্যামিলি মেম্বারগুলো খুব ভালো ছিল, খুব মিশুক ছিল। এদিকে যেহেতু আমরা আগে বসে যে খাবার দিতে লেট করতেছিল, তো এদিকে আমি আর সিনথিয়া বসে বসে আমাদের কিছু ক্লিপ নিচ্ছিলাম। আর এদিকে আমরা জাজ করতেছিলাম কে কি পরে আসছে না পরে আসছে। আর এই তো এইদিকে এত বেশি ক্ষুধা লাগছে যে পরে আমি স্টার্টার থেকে কিছু স্টার্টার নিয়ে এসে খাওয়া শুরু করছি। জিলাপিটা যে মানে মজা হয়নি, তাও মানে ক্ষুধা পেটে মজাই লাগতেছে সব কিছু, এরকম একটা অবস্থা। তো ফাইনালি খাবার চলে আসে, আর আমার ফেসে একটা বড় হাসি চলে আসে যে ইয়ে, খাবার চলে আসছে, এখন খাইতে পারবো। খাবার মোটামুটি ভালোই ছিল। কাচ্চিটা আমার কাছে মোটামুটি লাগছে, বাট এছাড়াও যে নান ছিল, গ্রিল ছিল, তারপরে বিফ রেজালা ছিল, এটা অনেক মজা ছিল ভাই, অনেক মজা ছিল, ট্রাস্ট অনেক মজা ছিল। তো এদিকে সিনথিয়া ফার্স্ট টাইম কাচ্চি খাইতেছে, মানে খাসির কাচ্চি, অনেকে খাসি খায় না, বাট আমি এদিকে এক লোকমাই খাইতে পারছি। পরে আর আমার টেস্ট বারের সাথে কাচ্চিটা যায়নি, বাট অন্য যে খাবারগুলো ছিল ওগুলো অনেক বেশি মজা ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক লেট হয়ে গেছে, রাত তখন 11টা বেজে গেছে। তো আমরা তাড়াহুড়া করে বাসায় চলে আসি। আর এদিকে যেহেতু অন্ধকার হয়ে গেছে, আমি আমার কাজিনকে বলি যে আয় আমাকে সে নিয়ে যা, তো চলে আসে। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।